বন্ধুগণ গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছু মনের কথা। আমার চ্যানেলে আসার জন্য অনেক 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 ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা। তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি সবারই একদম সুপার ডুপার ফিট আছি। অনেক দিন পরে মুডে আছি, দেখেছো? একদম মানে ব্লগটা চালু করলাম সেই আগের এনার্জি নিয়ে। যাই হোক, এখন এনার্জি সব চলে গেছে, ইউটিউব থেকে মতি আমার ঘুরে গেছে, কিন্তু ওই যে স্মৃতিগুলো রাখার জন্য ইউটিউবটাকে পুরোপুরি ছাড়ি নাই, ঠিক আছে? তো চলো, শিবের জটা বেঁধে নিয়েছি, মেয়ে পড়া ছিল, ম্যাম গেল, আর ব্যাস পাইকারি রেটে এই একেবারে পাইকারি ড্রেস কুর্তিটা পরে নিয়েছি। ভেবেছিলাম শাড়ি পরবো, এসব শাড়ি টাড়ি বারও করেছিলাম। দেবাগ্নি এই মশারি জামা বার করেছেন, তখন ভাবলাম না, যা গরম পড়েছে মশারির আর দরকার নেই, হাওয়া টাওয়া ঢুকবে না। তো চলো যাওয়া যাক দোলের ভাঙা মেলায়। সবাই গেছে, আমিও যাই। জটাখানা বেঁধেছি, এটাই হচ্ছে গরমের স্টাইল। এমনিতেও আমার বাবা মা, সেটাই আমার হেয়ার স্টাইল। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার দেবাগ্নি কেমন সেজেছে একটু দেখাই, কারণ দেবাগ্নি এদিক ওদিক দিয়ে উকি টুকি মারছে যে মা তো আমাকে দেখাচ্ছে না। চলো ওকে দেখাই। হ্যাঁ 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 হ্যাঁ, কি সাজুনি সেজেছে। বিশেষ করে কেন দেখাতে বলেছে বল? লিপস্টিক, কিসের লিপস্টিক পরেছে সেটা? একটা কালার ছিল, আমার মা কিনে দিয়েছিল, ওটা খেলে লাল হয়ে যায় আর কালকে সেটে যায়। ওর জন্য আমি এটা লাগিয়ে তারপরে ভেজলিন দিয়েছি। সব মাথার উপর দিয়ে গেছে। একটা লজেন্স কিনে দিয়েছিলাম, ওটা খেলেই কালার হয়ে যায়, সেই লজেন্সটা আগে দিয়েছে ঠোঁটে, তারপরে ভেজলিন দিয়েছে। এবার বুঝেছে। চলো চটি পড়ো। ঘর একদম গোডাউন করে দিয়েছি, এবার লাইটস অফ। আর ভগবানের দেওয়া চোখের উপরে মানুষের দেওয়া মানে ডাক্তারের দেওয়া চোখ করে নিয়েছি, এটা ছাড়া এখন অচল। চলো যাওয়া যাক। নিয়ে এসেছো প্রোটেকশন, নাকদানা পাতা। চলো মা, গেট দাও। পাতা দেখো নিয়ে এসে, দেখো কয়টুকু। আশিংদা রাস্তা অ্যান্ড ধরিংদা গরিবের বিএমডাব্লিউ। আমাদের টোটোই আমাদের কাছে বিএমডাব্লিউ। চলো একেবারে বেরিয়েছিলাম বিকেল আর এখনো বিকেল আর সন্ধ্যের সন্ধিক্ষণে মেলায় এসে পৌঁছে গেছি। মেলার দোকান সবে ঝাঁপ খুলেছে। প্রথমেই জিলিপি, কারণ জিলিপিটাই প্রথমে কিনবো। আর জিলিপিগুলো না বেশ দেখতে ভালোই লাগতেছে। আর জিলিপি আলির ওরে কথার কথা, আমার মনে হয় এরে ভোটে দাঁড়িয়ে দিলে ভালো হয়। আসলে মা গিয়ে একটু দরদাম করেছে তো ব্যাস, ওরে কথার কথা বলছে। লোকটা একেবারে চুপ, লোকটা স্পিকটি নট হয়ে জিলিপি ভেজে যাচ্ছে। তার মানে এখানে কথা বলতে পারছে না, বাড়িতেও যে কত কথা বলতে পারে সেটা আমার সন্দেহ আছে যথেষ্ট। যাই হোক, দুই বাড়ির জন্য জিলিপি নিয়ে নিলাম, একটা আমাদের বাড়ির জন্য, একটা দিদির বাড়ির জন্য। কাছে দিদির বাড়ি আছে, তো দিদির বাড়ি যাব মেলাটা ঘুরে। প্রত্যেকবার আসি, এসে দিদির বাড়িতে আগে উঠি, তারপরে মেলা ঘুরে তারপরে আবার দিদির বাড়ি গিয়ে পেট পুজো করে বাড়ি যাই। কারণ ড্রাইভার দাদা থাকে, এবার তো ড্রাইভার দাদা নেই, আমাদের নিজেদের গাড়ি ধরতে হবে, ধরে যেতে হবে। তারপরে যে ফুচকা লাভার, ফুচকা খাবে বলে চলে এসছে, আমিও বসে পড়লাম ফুচকা খাবো বলে। বসে তো না, দাঁড়িয়ে পড়লাম। আর ফুচকাটা মুখে দিয়েই বাপরে বাপ পয়সা নষ্ট। মা তো দুখানা খেয়েই বলে আমি আর খাবো না। একদম ফুচকা নেতিয়ে একেবারে গলে গেছে, যেন এমন অবস্থা হয়েছে ফুচকার। কিন্তু দেবাগ্নি ভালোবাসে, ও খাচ্ছে, খাক। তো চলো এবার কেনাকাটা স্টার্ট। সংসারী মানুষ যেখানেই দেখবো হরেক মাল 10 টাকা, জলের দরে ফলের রস, সেখানেই মনটা চুপচুপ করে। আমি এই শুধু এই ঝুড়ি টাইপের এইটা নিয়েছি, এগুলো না গরমকালে বেশ খাবার দাবার ঢাকা দিতে ভালো হয়, জানো? কিছু পড়বেও না, মানে কিছুতে মুখও দেবে না, আমার এদিকে হাওয়াও চলাচল করবে, একেবারে ফ্রেশ থাকবে। আর ওই কোটোটা আমি নিয়েছি, কোটো দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। বাড়িতে অনেক কন্টেনার এমনি পড়ে রয়েছে। কোথায় রয়েছে? আলমারির মধ্যে, সেগুলো ব্যবহার করা হয় না। এদিকে কোটো দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। এখন আর সাজগোজের দিকে আর যেতে ইচ্ছা করে না, শুধু কোটো কাটা বাসনপত্র এদিকেই মনটা চুপচুপ করে। যাই হোক, এতেই আমি ক্ষান্ত দিলাম, কারণ দেবাগ্নির চাহিদা প্রচুর। ভাগ্যিস ওর বাবা আসেনি, ওর বাবা আসলে তো এর থেকে মনে হয় 3-4 গুণ বেশি কিনতো। আমি যাই হোক বকে টোকে যাই হোক করে ওকে সামলে নিয়েছি। দোকান সেভাবে খোলেইনি। আর আমাদের ওদিকে কিন্তু বৃষ্টি সেভাবে হয়নি, হয়েছে তবু অত না। এখানে না কাদা জমে গেছে, ঠিক আছে? কাদার মধ্যে দিয়ে মনে হচ্ছে গড়গড়ানির মা এক্ষুনি বোধহয় হইরে পইরে যাবো। এমন কাদা মেরে একেবারে যেতে হচ্ছে। এটা ধরতে গেলে কি বলতো, ভাঙা মেলা। কারণ সেই দোলের মেলা তো সেই শুরু হয়েছে ধরো সোমবার, আর এটা শেষের দিন। আজকে প্রায় 4-5 দিন তো হয়েই গেল। আর দেবাগ্নি কিনবে সাপ, এই সাপটা দেখে আমার যথেষ্ট ভয় লাগছে। রাবারের সাপ, কিন্তু
একেবারে সে মানে আসলের মতন মনে হচ্ছে। মানে আমি সাপ দেখে প্রচণ্ড ভয় পাই, প্লাস ঘেন্নাও পাই। যাই হোক, মেয়ে একটু সাহসী, আমার মতন ভীতু না। আর মেয়েদের স্বর্গে মানুষের বেশি বাস। মানে দেখো, যেখানে একটুখানি কানের ঝাঁকানাকা দোকান সেখানেই লোকজন যাই হোক একটুখানি রয়েছে, আর বাদ বাকি মেলা পুরো ফাঁকাই। এখনও কিছু দোকান খোলেনি। এই দোকানটার আশাতেই আমার বেশি আশা, কারণ এই দোকানে প্রত্যেকবার এখানে আসে আর 10 টাকায় অনেক ভালো ভালো মানে হাঁড়ি কুড়ি বাটি এসব পাওয়া যায়। যাই হোক, দেবাগ্নি ফল ফলারি কিনে নিল। এখানে কি দামের দাম শুনবে না, মেয়ে এখান থেকেই নেবে। একটা পাখা আমি ওকে কিনে দিলাম, চাইনিজ পাখা। বা স্কুলে যাবে, একটু হাওয়া খাবে, তারপরে ধরো ট্রেনে যেতেও লাগে। তারপরে যে বিটিএস নেবে বলে বায়না করছিল, মেয়ের যে বিটিএসের প্রতি কী মনে হচ্ছে, না ওই সিন্ড্রেলানে নিয়ে চল। তারপরে একটু দোল দিয়ে দিল রাধা কৃষ্ণকে। মেয়ে তো খুব খুশি, ও তো কৃষ্ণ গোপাল এসব খুব ভালোবাসে, সেটা দোল দিতে পেরে মহা আনন্দিত। তো চলো, এখানেও ফাঁকা, এখানে কিন্তু বেশ লাইন পড়ে দোল দেওয়ার জন্য, কেউ লোকজন এখনো আসেনি। যাই হোক, আমরা ফাঁকায় বেশ ভালোই ঘুরে নিলাম। এবার চলো দিদির বাড়ি যাওয়া যাক। আর দিদির বাড়ি যাচ্ছি, আর আমি সব ধরে নিয়ে যাচ্ছি, আর ভাবতেছি এর পরের বার দুটোকে নিয়ে আসবো। দুজন যে কী করবে তার ঠিক নেই, আরও জিনিস কিনবে। এই যে চলে এসেছি দিদির বাড়ি। এবার আপ্যায়ন শুরু, আপ্যায়ন আর আপ্যায়ন, খাওয়া দাওয়া, শুধু খাওয়া আর খাওয়া। এখান থেকে খেয়ে দিয়ে আবার দিদির এক আত্মীয়ের বাড়ি গেছিলাম, সেখানে খেয়েছি, মানে রাতের খাবারটা ওখানেই খেয়েছি। কিন্তু ভিডিও করতে আর মনে নাই, কারণ ফেরার পথে দেবাগ্নি আবার মেলায় ঢুকেছে, কারণ ক্লে কেনা হয়নি। দিদি ক্লেটা আবার ওকে কিনে দিল, বুঝেছো? এই ক্লে নিয়েই ওর সারাদিন কেটে যাচ্ছে। তো চলো, ফাঁকায় বেশ ভালোই মেলা ঘুরলাম। আর ফেরার পথে একটা জিনিস দেখি, যেটা যখন যাই তখন আমরা দেখিনি। সেটা কি বলতো, ফার্নিচারের দোকান। বেশ 2-3টে ফার্নিচারেরও দোকান বসেছে, মানে কাঠের। তো চলো, কেমন লাগলো আমার ভাঙা দোলের মেলা তোমরা একটু কমেন্টস করো। আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ এখন একটা বাড়িতে যাচ্ছি, দিদিরা কাকতিয়ের বাড়ি, সেখানেই খাওয়া দাওয়া করবো। সব জায়গায় ক্যামেরা খুলতে ঠিক ভালো লাগে না, তাই না? তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো কিন্তু।